তো আমি যাব হচ্ছে কুড়িগ্রাম। গাইবান্ধা শহরে ঢুকে পড়ছি। কত করে কটকটি? জ্যাম পার হওয়ার নিনজা টেকনিক। আমার হাতের বাম সাইডে হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম। এখন 3:54 বাজে। আমি এখন পাবনা শহরে আছি। পাবনা শহর থেকে বের হলাম। ঈদের ছুটি যেহেতু শুরু হয়ে গেছে, আজকে শুক্রবার 8 তারিখ। তো আমি যাব হচ্ছে কুড়িগ্রাম। ফজরের আজান কিছুক্ষণের মধ্যেই দিবে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যেই দিয়ে দিবে। আজকে প্ল্যান আছে নতুন একটা রাস্তা দিয়ে যাব, কারণ হচ্ছে গত যে 2বার আমি বাসায় গেছিলাম আমার বাইকে করে, যদিও আমি সেটার ব্লগ কিংবা ভিডিও করি নাই। সেটা গেছিলাম হলো রংপুর হয়ে, দেন কুড়িগ্রাম, তারপর আমার জন্মস্থান উলিপুরে, সেখানে চলে গেছিলাম। তো আজকে আমি যাব হলো নদী পথে। যে রাস্তাটা আমার অপরিচিত, আমি নিজেও রাস্তাটা অতটা ভালো চিনি না, এবং শুধু শুনছিলাম যে এই পথে যাওয়া যায়। তো আজকে ট্রায়াল দেবো, যেহেতু সময় হাতে আছে। রবিবারের দিন ঈদ, তার মানে আমার হাতে একদিন পুরো দিন সময় আছে এখনো। হ্যাঁ, দেখতে দেখতে আমরা দাসুরিয়া বাজারে চলে আসলাম। এখন সময় বাজে হলো 4:15 বাজে, 4:33। আমরা পাবনা থেকে নাটোর যাওয়ার পথে একটা জায়গা পড়ে রাজাপুর বাজার, সেখানে চা এবং চুইংগাম খেলাম, যাতে করে ঘুম ঘুম যে ভাবটা ছিল এই ভাবটা কেটে যায়। হ্যাঁ, এখন সময় সকাল 5:08 বাজে এখন। তো আমরা অলমোস্ট নাটোরের কাছাকাছি চলে আসছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নাটোরে পৌঁছে যাব। হ্যাঁ, এখন অবশেষে নাটোর শহরে চলে আসছি আমরা। এখন মাদ্রাসা মোড়ে গিয়ে আমি হাতে ডান সাইডে যাব, অর্থাৎ বগুড়া রোডে আমি চলে যাব। জানি না নাটোর থেকে বগুড়া রোডটা খারাপ ছিল, গতবার যাওয়ার সময় দেখছিলাম। এখন কাজ হয়েছে কিনা জানি না। আমি হাতের ডান সাইডে যাব। এদিক দিয়েই চলে যাই। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এই হাতের বাম সাইডে হচ্ছে পাটুল, যেটাকে মিনি কক্সবাজার বলে, এবং সেম রোডেই হচ্ছে আপনার উত্তরা গণভবন। এদিকে দেখতেছি আবার ঢালাইয়ের কাজ শেষ, দেখা যাক কতদূর পর্যন্ত। রাস্তার কন্ডিশন দেখেন, বেশ কয়েক বছর থেকে রাস্তার কন্ডিশনে একই রকম রেখে দিছে। এটাকে জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তো ওনার একটা বক্তৃতায় শুনছিলাম যে এই রাস্তার যে ঠিকাদারি প্রতিষ্ঠান, সে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই রাস্তার কাজ এ পর্যন্ত হচ্ছে না, এবং তাদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখেন রাস্তার কি কন্ডিশন। যদি পুরো রাস্তাটা এইরকমও হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়া যেত। এখন কি আর করার, দেখা যাক। মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে হচ্ছে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আকাশ মনে হচ্ছে পরিষ্কারই আছে, কিছু কিছু কালো মেঘ দেখা যায়, যেটা প্রত্যেক দিনে থাকে। এবং দেখেন আমি যে সাইডে যাচ্ছি, সূর্য কি দিচ্ছে বা দিতে চাচ্ছে। নাটোর বগুড়ার এই হাইওয়েতে এই দুই পাশের ভিউটা আমার অত্যন্ত ভালো লাগে। আমি যতবারে এদিক দিয়ে বাসা যাই, এখানে মাঝে মধ্যে আমি রেস্ট নেই। তো আজকেও তার ব্যতিক্রম হবে না, এখানে অবশ্যই একটু আমি থামবো। তারপর এখন বাজে হচ্ছে 6:23। আমরা বগুড়া থেকে 33 কিলো দূরে আছি।
আমরা বগুড়া অলরেডি পৌঁছাই গেছি অলমোস্ট। আমার হাতের বাম সাইডে হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। এখন সময় হলো 7:14। আমি এই কিছুক্ষণ আগে নাস্তা করে নিলাম। কত করে কটকটি? এলে পার্থক্য কি? হ্যাঁ, 160 টাকা, 120 টাকা, এটাও 120, এটাও 120। এটার দাম বেশি হওয়ার কারণ কি? ভালো টাকা, সব কম। হ্যাঁ, খাই দামি সব। এসে রংপুর ঢাকা হাইওয়ের অবস্থা, প্রচুর ধুলা। ধোয়ার পরিমাণ কি পরিমাণ ধুলা! কারণ হচ্ছে এই সাইডের কাজগুলো এখন পর্যন্ত ধরে নাই বা এখনো হয় নাই, শুধু মাটি উঠে রাখছে, যার ফলে শুকনা মাটি বাদ যাচ্ছে। কলার হাট, কলা বেচা কেনা হচ্ছে। গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ কলার বাগান আছে। দেখেন কত বড় জ্যাম। আর আমরা বাকি সুবিধা নিয়ে জ্যামকে অতিক্রম করে চিপাগলি সরুগুলো দিয়ে বের হয়ে যাব। জ্যাম পার হওয়ার নিনজা টেকনিক। আচ্ছা, এটা হচ্ছে গাইবান্ধা মোড়, বোয়ালিয়া গাইবান্ধা রোড। এটা দিয়ে আমরা গাইবান্ধার দিকে যাচ্ছি। আমার ম্যাপ যে ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী যাচ্ছি, আল্লাহ ভরসা। আর দেখতে তো পারলেন যে কত জ্যাম ছিল। হাসিতলা থেকে শুরু করে একদম বাস স্ট্যান্ড, দক্ষিণ বাস স্ট্যান্ড পর্যন্ত পুরোটাই জ্যাম। এটার নাম হলো ফুটানি বাজার। নামগুলো অদ্ভুত। ফুটানি, আমাদের কুড়িগ্রাম কিংবা রংপুরে ফুটানি বলতে যার স্বভাব চরিত্র বা আচার ব্যবহার সবগুলো যে 420 ব্যবহার, সেটাকে ফুটানি বলে। আমরা গাইবান্ধা শহরে ঢুকে পড়ছি। এখানে কলেজ রোড বলে এটাকে। এখন গাইবান্ধা থেকে নতুন ব্রিজ রোডে আমরা যাচ্ছি। আমরা পাঁচপীর বাজারে যাব, দেন হরিপুর ঘাট। গাইবান্ধা থেকে হরিপুর যাওয়ার রাস্তা দেন কত সুন্দর। আচ্ছা, আমরা এখন ধর্মপুর বাজারে চলে আসছি। গাইবান্ধা থেকে ধর্মপুর বাজার মোটামুটি ভালোই ডিস্টেন্স। ভাই, হরিপুরের রোড না এটা? হরিপুর ঘাট না, সোজা পাঁচপীর বাজার আমরা মাত্র ছাড়লাম। এখন হরিপুর ঘাট আমাদের ম্যাপে দেখাচ্ছে 2 কিলোমিটারের মতো, অর্থাৎ পাঁচপীর বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই হচ্ছে আপনার হরিপুর ঘাট।
চাচি